আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তৌহিদুল ইসলাম নীরব আছি ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধানের ৩ নাম্বার ক্লাস। সৃজনশীল বোর্ড প্রশ্ন সমাধানের ৩ নাম্বার ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমরা সমাধান করব আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল বোর্ড প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এর একটি প্রশ্ন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের প্রশ্নে প্রবেশ করি। প্রশ্নটি হচ্ছে 2021 সালের 1 জানুয়ারি তারিখে নূপুর অ্যান্ড সন্স 3 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন খরচ 30,000 টাকা ও সংস্থাপন ব্যয় 20,000 টাকা। 2022 সালের 1 জুলাই তারিখে প্রতিষ্ঠানটি 2 লক্ষ টাকা ব্যয়ে আরও একটি নতুন মেশিন ক্রয় করে। উভয় মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ব্যবহার শেষে এদের ভগ্নাবশেষ মূল্য হবে যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করে থাকে এবং প্রতি বছরের 31 ডিসেম্বর তারিখে এর হিসাবকাল শেষ হয়। প্রতি বছরের 31 ডিসেম্বর তারিখে এর হিসাবকাল শেষ হয়। আমাদের প্রশ্নের ক দাগে বলেছে 2021 সালের অবচয় নির্ণয় করো। 2021 সালের অবচয় নির্ণয় করো, অর্থাৎ আমাদের 2021 সালে যে অবচয়ের পরিমাণ সে অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। খ দাগে বলা হয়েছে প্রথম 2 বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। গ দাগে বলা হয়েছে প্রথম 2 বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো, অর্থাৎ গ নাম্বারে আমাদেরকে খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। গ নাম্বারে আমাদের খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে কি কি হিসাবের? অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কিন্তু আমাদের আজকের প্রশ্ন। আমরা চলে যাব আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানে। ক নাম্বার প্রশ্নে আমাদের বলেছে 2021 সালের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চাইলে অনেক সিম্পল এবং শর্টকাট ভাবেও এই অবচয়ের পরিমাণটা নির্ণয় করতে পারি, কিন্তু আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দিব কিভাবে আমরা অবচয়টা নির্ণয় করে থাকি, যাতে আপনারা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারেন। তো চলুন আমরা চলে যাই আমাদের সমাধানে। আমাদের বলেছি 2021 সালের অবচয়ের পরিমাণ নির্ণয় করতে। এখন অবচয়ের পরিমাণ নির্ণয় করার আগে আমরা একটু দেখে নেই কিছু বিষয়। সেটা হচ্ছে 2021 সালে কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটা মেশিনই ছিল। 2021 সালে। তো আমরা সবার প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে অবচয় হার। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করব। আমরা একটু অবচয়ের হার নির্ণয় করে নেই। এখন অবচয় হার, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্রটা আমরা লিখে নিব, অর্থাৎ 100 ভাগ আয়ুষ্কাল। আমরা লিখে নিব এখানে 100, আর উভয় মেশিনের আয়ুষ্কালই কিন্তু বলা হয়েছে আমাদের এখানে 10 বছর। উভয় মেশিনের আয়ুষ্কালই বলা হয়েছে কত? 10 বছর। ওকে, তো 100 ভাগ আয়ুষ্কাল অর্থাৎ 100 ভাগ 10, অতএব 10%। আমাদের অবচয় হার কত? 10%। আমরা আমাদের অবচয় হার নির্ণয় করলাম। এখন আমরা নির্ণয় করব অবচয়যোগ্য মূল্য। এই যে 2021 সালে আমাদের কাছে একটা মেশিন ছিল, এই মেশিনটার অবচয়যোগ্য মূল্য এখন আমরা নির্ণয় করব
এবং এই অবচয়যোগ্য মূল্যের ওপর এই 10% হারে অবচয়ই হবে 2021 সালের বার্ষিক অবচয়। 2021 সালের মেশিনটির অবচয়যোগ্য মূল্যের ওপর আমরা 10% হারে অবচয় ধার্য করব এবং এই অবচয়টাই হবে কি 2021 সালের অবচয়ের পরিমাণ। আমরা প্রিয় শিক্ষার্থী অবচয়যোগ্য মূল্যটা নির্ণয় করে নেই। অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের আগে করার জন্য সবার আগে আমাদের লিখতে হয় ক্রয় মূল্য, অর্থাৎ মেশিনটির ক্রয় মূল্য। তো 2021 সালের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে ক্রয়কৃত মেশিনটির আমাদের ক্রয় মূল্য ছিল কিন্তু 3 লক্ষ টাকা। আমরা এটা এখানে বসিয়ে দেই 3 লক্ষ টাকা। এখন যোগ করব যাবতীয় আনুষঙ্গিক খরচ। যাবতীয় আনুষঙ্গিক খরচের মধ্যে আমাদের এখানে আনুষঙ্গিক খরচ আসে পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয়। তো আমরা যোগ করব পরিবহন খরচ, পরিবহন খরচ আসে আমাদের এখানে 30,000 টাকা। তারপরে আমরা যোগ করব সংস্থাপন ব্যয়, আমাদের প্রিয় বন্ধুরা সংস্থাপন ব্যয় হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। তো আমরা যোগ করে দিব, আমাদের হচ্ছে 3,50,000 টাকা। 3,50,000 টাকা। এখন এই 3,50,000 টাকা থেকে আমরা বাদ দিব ভগ্নাবশেষ মূল্য। তো আমরা দেখে নেই আমাদের প্রথম মেশিনের ভগ্নাবশেষ মূল্য কত? 30,000 টাকা। প্রথম মেশিনের ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। তো আমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেই এখান থেকে, ভগ্নাবশেষ মূল্য মূল্য 30,000 টাকা। তো এই 3,50,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিব, আমাদের বের হবে কত? 3,20,000 টাকা। 3,20,000 টাকা আমরা ক্লোজ করে দিব। এটাই আমাদের অবচয়যোগ্য মূল্য। এটাই কি আমাদের অবচয়যোগ্য মূল্য। ওকে, আমরা বের করলাম আমাদের অবচয়যোগ্য মূল্য। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অবচয়যোগ্য মূল্য 3,20,000 টাকা, এই 3,20,000 টাকার উপরে এই 10% অবচয় আমরা অ্যাপ্লাই করব, যেটা বের হবে ওটাই আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ। তো অতএব বার্ষিক অবচয় 3,20,000 গুণ 10%। তো 3,20,000 টাকার 10% হচ্ছে 32,000 টাকা। 32,000 টাকা। এটাই হচ্ছে কি আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ, 32,000 টাকা। এটাই কি আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ। হ্যাঁ, তো আমরা কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান করলাম। আমরা কিন্তু আমাদের বার্ষিক অবচয়
নির্ণয় করলাম। কিভাবে আমরা আমাদের বার্ষিক অপচয় নির্ণয় করলাম? প্রথমে আমরা অপচয় হার নির্ণয় করলাম, তারপরে আমরা অপচয়যোগ্য মূল্য নির্ণয় করলাম 2021 সালে আমাদের কাছে যে মেশিনটা ছিল সেই মেশিনের। সেই অপচয়যোগ্য মূল্যের উপর আমরা এই যে আমাদের অপচয়ের হার 10% সেটা অ্যাপ্লাই করলাম। আমাদের যে পরিমাণ টাকা বের হলো সেটাই কি আমাদের 2021 সালের বার্ষিক অপচয়ের পরিমাণ, অর্থাৎ 32,000 টাকা। 32,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদেরকে জাবেদা তৈরি করতে বলা হয়েছে, জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে প্রথম 2 বছরের। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে। তো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের বলা হয়েছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দিতে এবং কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আমাদের বলা হয়েছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দিতে এবং কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তো চলুন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই আমাদের খ নাম্বারের সমাধানে। খুবই মনোযোগ সহকারে সুপ্রিয় শিক্ষার্থী ক্লাসটি করবেন। আমাদের 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু মেশিনটি ক্রয় করা হয়েছিল। আমাদের প্রথম মেশিনটি কিন্তু আমাদের 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ক্রয় করা হয়েছিল। মেশিনটির মোট ক্রয় মূল্য ছিল 3,50,000 টাকা। 3,50,000 টাকা। মেশিনটির মূল ক্রয় মূল্য ছিল 3 লক্ষ টাকা এবং সংস্থাপন ব্যয় এবং পরিবহন খরচ মিলেছিল 50,000 টাকা। সংস্থাপন ব্যয় এবং পরিবহন খরচ মিলেছিল কত? 50,000 টাকা। এভাবে আমাদের 2021-এ ক্রয়কৃত মেশিনটির মোট ক্রয় মূল্য ছিল 3,50,000 টাকা। 3,50,000 টাকা, যেখানে মেশিনটির দাম 3 লক্ষ টাকা, পরিবহন খরচ 30,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 20,000 টাকা। এভাবে আমাদের মেশিনটির মোট ক্রয় মূল্য ছিল কিন্তু 3,50,000 টাকা। তো আমরা সবার শুরুতে আমাদের মেশিন ক্রয়ের জাবেদাটি দিয়ে নিব। আমরা তারিখ দেই 2021 জানুয়ারি 1। তো মেশিন ক্রয়ের জাবেদা কি? মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট। তো মোট ক্রয় মূল্য কত ছিল? 3,50,000 টাকা। আমরা বসায় দিব 3,50,000 টাকা। এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট দিকে বসাবো 3,50,000 টাকা। আমরা আমাদের কিন্তু যেহেতু ব্যাখ্যার প্রয়োজন নেই, সেহেতু আমরা আর ব্যাখ্যা দিব না। আমরা কি করে দিব? এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম। আমাদের প্রথম জাবেদাটা কিন্তু শেষ। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2 নাম্বার জাবেদাটা কি? আমাদের 2 নাম্বার জাবেদাটা হচ্ছে অপচয় ধার্যের জাবেদা। অপচয় ধার্যের জাবেদা, অর্থাৎ আমাদের এই যে মেশিনটা আছে, আমরা যে মেশিনটা ক্রয় করেছি 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, আমরা যেই মেশিনটা ক্রয় করেছি জানুয়ারি মাসের 1 তারিখে, সেই মেশিনটার উপর আমরা যে অপচয় ধার্য করেছি, আমাদের যে অপচয় হয়েছে, সেই অপচয়ের জাবেদাটা দিব কি আমরা 2 নাম্বারে। আমি আরেকটাবার রিপিট করছি। আমরা যে 2021 সালের জানুয়ারির 1 তারিখে মেশিন ক্রয় করেছি, সেই মেশিনে যে 2021 সালে অপচয় হয়েছে, সেই অপচয়ের জাবেদা দিব আমরা 2 নাম্বারে। অর্থাৎ আমরা এখন এখানে দিব কি? অপচয়ের জাবেদা। প্রতিষ্ঠানটি হিসাব বন্ধ করে ডিসেম্বর 31 তারিখে, তাই আমরা তারিখ দিব ডিসেম্বর 31। ডিসেম্বর 31 আমরা অপচয়ের জাবেদা দিব। অপচয়ের জাবেদা কি? অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট।
অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো 2021 সালে আমাদের অবচয়ের পরিমাণ কত ছিল? আমরা যা ক নাম্বারে বের করেছি, 2021 সালে আমাদের অবচয়ের পরিমাণ ছিল 32,000 টাকা। 32,000 টাকা। তো অবচয় হিসাব ডেবিট 32,000 টাকা, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 32,000 টাকা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা কিন্তু আমাদের অবচয় ধার্যের জাবেদাটাও দিলাম, আমরা এটাকে ক্লোজ করে দিব। ওকে, তো এখন আমাদের 2021 সালের সর্বশেষ জাবেদা, 2021 সালের সর্বশেষ জাবেদা, অর্থাৎ আমরা যে অবচয়টা ধার্য করেছি সেই ধার্যকৃত অবচয়টাকে আমরা যে আয় বিবরণীতে স্থানান্তর করব। আমরা যে আমাদের ধার্যকৃত অবচয়টাকে আয় বিবরণীতে স্থানান্তর করব, সেই আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা, অর্থাৎ আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আমরা একই তারিখ হবে ডিসেম্বর 31। আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো এই যে আমরা অবচয় ধার্য করেছি, এই অবচয়ের টাকাটাকে যে আয় বিবরণীতে স্থানান্তর করব, সেই স্থানান্তরের জাবেদা দিয়ে দিলাম। এই আমরা অ্যামাউন্টটা সেম অ্যামাউন্টই হবে, কারণ এই অ্যামাউন্টটাই আমরা কি করেছি, আয় বিবরণীতে স্থানান্তর করেছি। এই অ্যামাউন্টই আমরা আয় বিবরণীতে স্থানান্তর করেছি, অর্থাৎ আমরা এই সেম অ্যামাউন্টই কি করব, বসিয়ে দিব। 32,000 টাকা, 32,000 টাকা। তো আমরা একটু ক্লোজ করে দিই, এটা আমরা কিন্তু ক্লোজ করে দিলাম। এবং এরই সাথে প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু 2021 সালের যে অবচয় জাবেদার কাজ ছিল, আমাদের যে 2021 সালের জাবেদার কাজ ছিল সেটা কিন্তু শেষ হলো। আমরা কিন্তু আমাদের 1 বছরের জাবেদার কাজ করে ফেলেছি, ঠিক আছে। অর্থাৎ 2021 সালের জাবেদার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা করব 2021 সালের জাবেদার কাজ। 2022 সালে কিন্তু আমরা 1 জুলাই তারিখে একটা মেশিন ক্রয় করেছিলাম। 2022-এ কিন্তু আমরা জুলাই মাসের 1 তারিখে একটা মেশিন ক্রয় করেছিলাম 2 লক্ষ টাকা দিয়ে, যে মেশিনটার কোনো প্রকার আনুষঙ্গিক খরচ নেই। অর্থাৎ এই মেশিনটার মোট মূল্যই হচ্ছে 2 লক্ষ টাকা। যেহেতু এই মেশিনটার কোনো প্রকার আনুষঙ্গিক খরচ নেই, এই 2 লক্ষ টাকাই হচ্ছে এই মেশিনটির মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য, অর্থাৎ 2022 সালের জাবেদার শুরুতে আমরা সবার আগে এই মেশিন ক্রয়ের জাবেদাটা দিয়েই কিন্তু শুরু করব। এই মেশিন ক্রয়ের জাবেদাটা দিয়েই কিন্তু আমরা শুরু করব, যেহেতু 2022 সালের জুলাই মাসের 1 তারিখে আমরা 2 লক্ষ টাকা মূল্যের একটা মেশিন ক্রয় করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব, তারিখ দিব 2022 জুলাই 1। আবার মেশিন ক্রয়ের জাবেদা দিব।
মেশিন ক্রয়ের জাবেদা দিব, অর্থাৎ মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট 2 লক্ষ টাকা, কারণ মোট ক্রয় মূল্য কত? 2 লক্ষ টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দুই লক্ষ টাকা। তো আমরা কিন্তু এখানে আমাদের মেশিন ক্রয়ের জাবেদাটা দিয়ে নিলাম। এখন আমরা কি করব? এই যে আমাদের 2022 সালের যে অবচয়ের পরিমাণ, 2022 সালের যে অবচয়ের পরিমাণ, সেই অবচয়ের পরিমাণটা যে অবচয়, সেই অবচয়ের জাবেদাটা দিব, সেই অবচয়ের জাবেদাটা দিব। এর আগে আমরা একটু সুন্দরভাবে হিসাবটা বুঝে নেই যে আমাদের 2022 সালের অবচয়ের পরিমাণটা কত। 2022 সালের অবচয়ের পরিমাণ কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2021-এ আমরা যে মেশিনটি ক্রয় করেছি, 2021 সালে যে মেশিনটি ক্রয় করেছি, সেই মেশিনটির বার্ষিক অবচয় হচ্ছে 32,000 টাকা। 32,000 টাকা, অর্থাৎ 2022 সালেও 32,000 টাকাই এটার অবচয়ের পরিমাণ থাকবে। 2022 সালেও 32,000 টাকা এটার বার্ষিক অবচয় থাকবে। এখন আমাদের যেটা যোগ করতে হবে এটার সাথে, সেটা হচ্ছে 2022-এ ক্রয়কৃত মেশিনটির অবচয়। 2022-এ ক্রয়কৃত মেশিনটির অবচয়ের পরিমাণটা আমাদের যোগ করতে হবে কার সাথে? 2021-এর যে মেশিনটার যে অবচয়ের পরিমাণ সেটার সাথে। তো 2021 সালের যে মেশিনটা ক্রয় করেছিলাম, সেই মেশিনটার 2022 সালের অবচয় হচ্ছে 32,000 টাকা। 32,000 টাকা, ঠিক আছে? তো আমরা দেই 32,000 টাকা। এটা কি প্রথম মেশিনের 2022-এর অবচয়, প্রথম মেশিনের 2022-এর অবচয়। এখন আমরা 2022-এর জুলাই মাসের 1 তারিখে আমাদের যে দ্বিতীয় মেশিন ক্রয় করেছি 2 লক্ষ টাকায়, সেটার অবচয়ের পরিমাণটা আমরা একটু বের করে নিই, ঠিক আছে? সেটার অবচয়ের পরিমাণটা একটু বের করব। সেটার মোট ক্রয় মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। এবং এই মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা, অর্থাৎ এটার অবচয়যোগ্য মূল্য হচ্ছে 1,80,000 টাকা। এটা অবচয়যোগ্য মূল্য কত? 1,80,000 টাকা। আমাদের 2022 সালে ক্রয়কৃত মেশিনটির অবচয়যোগ্য মূল্য 1,80,000 টাকা। এখন যেহেতু উভয় মেশিনেরই আয়ুষ্কাল 10 বছর, যেহেতু উভয় মেশিনেরই আয়ুষ্কাল 10 বছর, সেহেতু এই মেশিনটার অবচয় হার কত? 10%। এই মেশিনটার অবচয় হার কত? 10%। এখন আমরা একটু অবচয়টা নির্ণয় করি। এটার 1,80,000, এটার উপর 10%। আচ্ছা, আমরা 10% ধরলাম, কিন্তু আমাদের এই মেশিনটি তো এসেছে জুলাই মাসের 1 তারিখে। জুলাই মাসের 1 তারিখে, অর্থাৎ এই মেশিনটি আমাদের প্রতিষ্ঠানে 2022 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সার্ভিস দিয়েছে 6 মাস। সার্ভিস দিয়েছে কত? 6 মাস। অর্থাৎ এটার উপর 6 মাসের অবচয় ধার্য করতে হবে। এটার উপর 6 মাসের অবচয় ধার্য করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যারা বুঝেননি আমি আরেকটাবার রিপিট করছি। এই মেশিনটি আমাদের এই প্রতিষ্ঠানে 2022 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত সার্ভিস দিয়েছে 6 মাস। অর্থাৎ এই মেশিনটির উপর 6 মাসের অবচয় ধার্য করতে হবে 2022 সালে। 6 মাসের অবচয় ধার্য করতে হবে 2022 সালে। তো আমরা এখানে কি করব? গুণ 6 মাসের অবচয় ধরবো, উপরে 6 নিচে 12, উপরে 6 নিচে 12। তো 1,80,000 টাকার 10% 18,000 টাকা,
এটাকে 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে বের হচ্ছে আমাদের 9000 টাকা। 9000 টাকা, অর্থাৎ 12 মাসের অবচয় 18,000 টাকা, সেটাকে 6 মাস করলে হয় কত? 9000 টাকা। অর্থাৎ আমাদের কত? আমাদের 2022-এর মোট অবচয়ের পরিমাণ কত? আমাদের 2022-এর মোট অবচয়ের পরিমাণ হচ্ছে 32,000 টাকার সাথে এই 9,000 টাকা যোগ করার পর যেটা বের হয় সেটা, অর্থাৎ 41,000 টাকা। 41,000 টাকা। তো 32,000 যোগ 9,000 সমান 41,000 টাকা। এটা হচ্ছে আমাদের 2022-এর মোট অবচয়ের পরিমাণ। তো আমরা একটু অবচয়ের জাবেদাটায় চলে যাই, ঠিক আছে? অবচয়ের জাবেদাটা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট 41,000 টাকা, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট 41,000 টাকা। আমাদের কিন্তু শেষ হয়ে গেল আমাদের এইটা, আমাদের এই জাবেদাটাও কিন্তু শেষ হয়ে গেল। আমরা তারিখ দিই ডিসেম্বর 31, ডিসেম্বর 31, ঠিক আছে? তারপর আমরা কি করব? আমাদের সর্বশেষ জাবেদায় চলে যাব, যেটা হচ্ছে ধার্যকৃত অবচয়কে যে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করি। ধার্যকৃত অবচয়কে যে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করি সেই জাবেদা। তো আমরা চলে যাই। তো জাবেদাটা কি? আয় সারাংশ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। ডিসেম্বর 31 একই তারিখ। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট 41,000 টাকা এবং অবচয় হিসাব ক্রেডিট 41,000 টাকা। তো আমরা কিন্তু ধার্যকৃত অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদাটাও দেখিয়ে দিলাম। এরই মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে 2 বছরের প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দেখিয়ে দিলাম। জাবেদা দাখিলা দেখিয়ে দিলাম। এই ছিল কিন্তু আমাদের সম্পূর্ণ খ নাম্বার অঙ্কের সমাধান। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছেন। তো যদি এই অঙ্কটার মধ্যে অর্থাৎ খ নাম্বার অঙ্কের মধ্যে কারো কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। এখন প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে প্রিয় শিক্ষার্থী আমাদের করতে বলা হয়েছে প্রথম 2 বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব, অর্থাৎ খতিয়ান করতে বলা হয়েছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাদের করতে বলা হয়েছে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব, অর্থাৎ আমাদেরকে খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। আমাদেরকে খতিয়ান তৈরি করতে বলা হয়েছে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাবে। তো চলো প্রিয় শিক্ষার্থী আমরা সবার আগে অবচয় হিসাব প্রস্তুত করে নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবেন যে অবচয় হিসাব একটা বছরের জাবেদার মধ্যে থাকে 2 জায়গায়, থাকে 2 জায়গায়। অবচয় হিসাব একটা বছরের জাবেদার মধ্যে থাকে 2 জায়গায়। একটা হচ্ছে
অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এই জাবেদায়। আরেকটা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট এই জাবেদায়। অর্থাৎ পুঞ্জীভূত অবচয়ের সাথে এবং আয় সারাংশের সাথে এই দুইটা জায়গার মধ্যে হচ্ছে আমাদের অবচয় হিসাব থাকে। তো চলুন আমরা আমাদের খতিয়ানটা করে নেই। প্রথম বছরে অর্থাৎ 2021 সালে ডিসেম্বর 31 2021 সালের অবচয়ের জাবেদায়, অবচয় ধার্যের জাবেদায় অর্থাৎ অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এখানে আমাদের অবচয় হিসাব আছে ডেবিট দিকে এবং এর বিপরীত দিকে আছে পুঞ্জীভূত অবচয় হিসাব। তো খতিয়ানে আমরা কি করি? খতিয়ানে আমরা সব সময় অপোজিটে থাকা হিসাবটাকেই কিন্তু এই বিবরণে দেখাই। তো আমরা কি নিব? পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব এবং টাকাটা বসাবো ডেবিট দিকে, কারণ আমরা করছি অবচয় হিসাব এবং এই জাবেদার মধ্যে অবচয় হিসাব আছে ডেবিট দিকে। অবচয় হিসাব আছে ডেবিট দিকে, অবচয় হিসাব আছে কোন দিকে? ডেবিট দিকে। এবং টাকার অ্যামাউন্টের পরিমাণ কত? টাকার অ্যামাউন্ট হচ্ছে 32,000 টাকা। 32,000 টাকা। তো বসালাম ডেবিট দিকে 32,000 টাকা। আমরা কিন্তু ব্যালেন্সের ব্যালেন্সের ডেবিট দিকেও 32,000 টাকা বসিয়ে দিব। ব্যালেন্সের ডেবিট দিকেও আমরা কি করব? 32,000 টাকা বসিয়ে দিব। তো বসিয়ে দিলাম। আমরা আমাদের ফার্স্ট স্টেজের কাজটা শেষ করলাম, ফার্স্ট স্টেপের কাজটা কিন্তু আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে, অর্থাৎ আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এই জাবেদাটার মধ্যে যে আমাদের অবচয় হিসাব আছে সেটাকে এখন আমরা এখানে খতিয়ানভুক্ত করব। সেটাকে আমরা খতিয়ানভুক্ত করব ডিসেম্বর 31। এখন এই জাবেদাটা কি? আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এখানে অবচয় হিসাব আছে ক্রেডিট দিকে এবং এর অপোজিটে আছে আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব। তো আমরা অপোজিটের হিসাবটাকে কিন্তু বসিয়ে দিব এখানে। আয় সারাংশ হিসাব। এখন আমরা টাকা অ্যামাউন্ট বসাবো ক্রেডিট দিকে, কারণ এখানে অবচয় হিসাব আছে কোন দিকে? ক্রেডিট দিকে। আমরা করতেছি অবচয় হিসাব এবং এই ইসের মধ্যে জাবেদার মধ্যে অবচয় হিসাব আছে ক্রেডিট দিকে, তাই আমরা টাকার অ্যামাউন্ট বসাবো কোন দিকে? ক্রেডিট দিকে। 32,000 টাকা। 32,000 টাকা। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আর কিছুই থাকবে না, কারণ ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়ে যাবে, ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ ব্যালেন্সে আর কিছু থাকবে না। ঠিক আছে? তো ডেবিটে ক্রেডিটে কিন্তু কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 32,000 টাকা থেকে 32,000 টাকা চলে যাবে, তো কিছুই অবশিষ্ট থাকবে না। তো আমরা কিন্তু এক বছরের কাজ শেষ করলাম। এখন আমরা যাব কোথায়? 2022-এ। 2022 ডিসেম্বর 31। আমাদের অবচয় ধার্যের জাবেদার মধ্যে যে অবচয় আছে, অর্থাৎ অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, সেখান থেকে কিন্তু আমরা অবচয় হিসাবের অপোজিটে যেটা আছে অর্থাৎ পুঞ্জীভূত অবচয় হিসাব, সেই পুঞ্জীভূত অবচয় হিসাবটাকে নিয়ে নিব। পুঞ্জীভূত অবচয় হিসাব। এখন এখানে আমাদের টাকার অ্যামাউন্টের পরিমাণ কত? 41,000 টাকা। এখানে আমাদের টাকার অ্যামাউন্ট কত? 41,000 টাকা।
তো আমরা করছি অপচয় হিসাব। এই জাবেদার মধ্যে অপচয় হিসাব আছে ডেবিট দিকে, তাই টাকাটাও বসাবো কোন দিকে? ডেবিট দিকে, 41,000 টাকা। ব্যালেন্সের ডেবিট দিকেও আমরা বসাবো কত? 41,000 টাকা বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের আরেক জায়গায় 2022 সালের আরেক জাবেদার মধ্যে যে অপচয় হিসাব আছে, অর্থাৎ আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট, এই জাবেদার মধ্যে যে আমাদের অপচয় হিসাব আছে সেটাকে কিন্তু আমরা এখন খতিয়ানভুক্ত করব। ডিসেম্বর 31 আয় সারাংশ হিসাব ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। তো অপচয় হিসাব আছে ক্রেডিট দিকে এবং অপচয় হিসাবের অপোজিটে আছে আয় সারাংশ হিসাব। তো আমরা বসাবো এখানে আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব। টাকার অ্যামাউন্ট বসাবো ক্রেডিট দিকে, কারণ আমাদের এই জাবেদার মধ্যে অপচয় হিসাব আছে ক্রেডিট দিকে, অপচয় হিসাব আছে ক্রেডিট দিকে, 41,000 টাকা। এখানেও একইভাবে এই যে ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়ে যাবে, এখানে কিন্তু ব্যালেন্সে আর কিছু বসবে না, ব্যালেন্সে আর কিছু বসবে না। তো এই ছিল কিন্তু আমাদের প্রথম 2 বছরের অপচয় হিসাবের খতিয়ান, অপচয় হিসাবের খতিয়ান। আমরা কিন্তু অপচয় হিসাব প্রস্তুত করলাম প্রথম 2 বছরের। তো এই অঙ্কটার মধ্যে কোথাও যদি বুঝতে কোনো প্রবলেম থাকে, কোন সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এখন চলে যাব আমাদের আরেকটা হিসাব যে প্রস্তুত করতে বলা হয়েছে, অর্থাৎ পুঞ্জীভূত অপচয় হিসাব। সেই পুঞ্জীভূত অপচয় হিসাবে এখন আমরা চলে যাব। পুঞ্জীভূত অপচয় হিসাবটাকে এখন আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম আমাদের গ নাম্বার প্রশ্নের একদম শেষ পার্টে, যেখানে আমাদের করতে বলা হয়েছে পুঞ্জীভূত অপচয় হিসাব, যেখানে আমাদের করতে বলা হয়েছে পুঞ্জীভূত অপচয় হিসাব। প্রিয় শিক্ষার্থী, সবসময় মনে রাখবেন পুঞ্জীভূত অপচয় হিসাব 1 বছরের জাবেদার মধ্যে শুধুমাত্র একটা জাবেদার মধ্যে থাকে, একটা জাবেদার মধ্যে থাকে, অর্থাৎ অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এই জাবেদার মধ্যেই শুধুমাত্র অপচয় হিসাব থাকে, পুঞ্জীভূত অপচয় হিসাব থাকে অপচয় হিসাবের সাথে, অপচয় হিসাবের সাথে। আমি আরেকটা বার রিপিট করছি, পুঞ্জীভূত অপচয় হিসাব 1 বছরের জাবেদার মধ্যে শুধুমাত্র একটা জায়গায় থাকে, একটা জায়গায় থাকে, সেটা হচ্ছে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এই জাবেদার মধ্যে অপচয় হিসাবের সাথে, অপচয় হিসাবের সাথে। তো চলুন, আমাদের যেহেতু প্রথম 2 বছরের পুঞ্জীভূত অপচয় হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে, আমরা সমাধানের দিকে চলে যাই। আমরা তারিখ দিয়ে দিব 2021 ডিসেম্বর 31। তো 2021 সালের জাবেদাগুলোর মধ্যে পুঞ্জীভূত অপচয় হিসাব কোথায় আছে? অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, এখানে আছে অপচয় হিসাবের সাথে। অর্থাৎ এই জাবেদায় আমাদের পুঞ্জীভূত অপচয় হিসাব আছে ক্রেডিট দিকে এবং এর অপোজিটে আছে কি? অপচয় হিসাব। তো আমরা অপোজিটের হিসাবটাই কিন্তু এখানে কি করি? লিখি, অপচয় হিসাব। যেহেতু আমাদের পুঞ্জীভূত অপচয় আছে ক্রেডিট দিকে, আমরা টাকাটাও কিন্তু বসাবো কোথায়? ক্রেডিট দিকে। টাকার পরিমাণ কত? 32,000 টাকা। 32,000 টাকা আমরা ব্যালেন্সের এখানে বসাবো কি? 32,000 টাকা। এরপর আমাদের কিন্তু 2021 সালের কাজ শেষ। আমাদের 2021 সালের আর কোথাও কিন্তু নেই, পুঞ্জীভূত অপচয় হিসাব নেই। তো আমরা চলে যাব 2022-এ। 2022 ডিসেম্বর 31। ওই একইভাবে আমাদের 2022-এও কোথায় আছে পুঞ্জীভূত অপচয় হিসাব? অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব
ক্রেডিট এই জাবেদায়। অর্থাৎ পুঞ্জীভূত অপচয় হিসাবের অপোজিটে আছে অপচয় হিসাব। তো আমরা লিখে দিব অপচয় হিসাব। লিখে দেব কি অপচয় হিসাব। এখন টাকার অ্যামাউন্ট কত? 41,000 টাকা। 41,000 টাকা। এখন আমরা ব্যালেন্সও কি বসাবো? 41,000 ব্যালেন্সও কি করব? ব্যালেন্সটা বসাবো, কিন্তু এখানে আমাদের এই যে ক্রেডিটে আছে, এখানে টাকার অ্যামাউন্ট আছে ক্রেডিট দিকে এবং আমাদের ব্যালেন্সও আছে কোথায়? ক্রেডিট দিকে। অর্থাৎ ক্রেডিটে ক্রেডিটে কিন্তু যোগ, ক্রেডিটে ক্রেডিটে যোগ। অর্থাৎ এই 32,000 টাকার সাথে এই 41,000 টাকা যোগ হয়ে যাবে, এখানে ব্যালেন্সে বসবে 73,000 টাকা। 73,000 টাকা। এটাই কিন্তু ছিল আমাদের পুঞ্জীভূত অপচয় হিসাব। আমাদের ম্যাথ কিন্তু শেষ, আমাদের অঙ্ক কিন্তু শেষ। তো আমাদের এই ছিল পুঞ্জীভূত অপচয় হিসাব। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কিন্তু আমাদের আজকের ক্লাস। যদিও ক্লাসটি অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু এই ক্লাসটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের এই ক্লাসটি এবং বিদায় নিচ্ছি আমি তৌহিদুল ইসলাম নীরব, ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হচ্ছে আরো একটি নতুন ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।